নমস্কার বন্ধুরা। এই রমজান মাসে দুটি উল্লেখযোগ্য ঘটনা যেটি আমাদেরকে বিস্ময় করেছে। এক হলো ইরানের সুপ্রিমো খামেইনির হত্যার প্রতিবাদে যে সকল মানুষ বুক চাপড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে, কান্নাকাটি করছে, পথ অবরোধ করছে, মানুষজনকে হ্যারাসমেন্ট করছে, তাদেরকে একটা কথা বলবো, ভারতবর্ষের খাবেন, ভারতবর্ষের পড়বেন, আবার ভারতবর্ষের ক্ষতি করবেন, সেই চিন্তাভাবনাটা ভুলে যান। কেন বললাম কথাটা? আপনি 1965, 1971 ভালো করে খোঁজ করুন, দেখবেন যে এই দুটো ওয়ার পাকিস্তানের সঙ্গে যে ওয়ার হয়েছিল ভারতের, সেই যুদ্ধে কিন্তু ইরান প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু অস্ত্র দিয়েও পাকিস্তানকে সাহায্য করেছিল ইরান। সেই পাকিস্তানের পক্ষে থাকা ইরানের সুপ্রিমো যখন মারা যায়, তখন ভারতবর্ষের ইসলামপন্থী ব্যক্তিরা, বিশেষত ইসলামপন্থী ব্যক্তিরা, তারা কিন্তু বুক চাপড়ে কান্নাকাটি করছে। এর থেকে বোঝা যাচ্ছে কেউই ভারতের নয়, তারা হয় পাকিস্তানের, না হলে ইরানের অধিবাসী। অতএব ইমিডিয়েট শীঘ্র অনুরোধ করব, আপনারা ভারত ছেড়ে চলে যান, ইরান অথবা পাকিস্তানে চলে যান। আপনাদের থাকার উপযুক্ত জায়গা এটা নয়। যেই ভারতকে প্রতিনিয়ত সাহায্য করেছে ইসরায়েল, আমেরিকাও পর্যন্ত ঠিকঠাক সাহায্য করেনি, পাকিস্তানের পক্ষও নিয়েছিল 1971-এ। প্রতিনিয়ত রাশিয়া এবং ইসরায়েল ভারতের পক্ষে আছে। সেই ইসরায়েল আপনাদের চিরশত্রু। কেন বলুন তো? কিতাব অনুযায়ী কোনো একজন ব্যক্তি কয়েক হাজার বছর, কয়েকশো বছর পূর্বে বলে গেছেন যে ইহুদিরা আমাদের চরম শত্রু। তিনি আসলে তাদের বশে আনতে পারেননি বলে চরম শত্রু বলে গেছেন, আর আপনারা বংশ পরম্পরায় চরম শত্রু বলে সেটা ধরে রেখে দিয়েছেন। যাকে কায়েম করতে পারেননি, যাকে হাতে আনতে পারেননি, তাকে চরম শত্রু বলেছে, আপনারা নাচছেন। ভালো করে বুঝুন, ভালো করে দেখুন। দ্বিতীয় হলো সেলিমে ওয়াজতেগীর হত্যা। সেলিমে ওয়াজতেগীর হত্যা কাণ্ডে যে হত্যা করেছে তিনি সত্যি কথা বলতেন। সেলিম ওয়াজতেগী যা বলতেন তিনি প্রত্যেকটা সত্যি কথাই বলতেন, কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তার তো অবশ্যই দেখিয়ে দিয়েছে, 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। ভারতবর্ষে যতগুলো মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, প্রত্যেকটি অত্যাচারের মধ্যে 85% অত্যাচারে একটা করে ইসলাম ছেলে বা মুসলিম ধর্মের ছেলে যুক্ত। আর ইসলাম মেয়ের ওপরে যদি অত্যাচার হয়, সেটা উচ্চ ব্রাহ্মণ ক্যাটাগরির লোকরা যুক্ত। আর আসলে এই উচ্চ ব্রাহ্মণ ক্যাটাগরির লোক এবং ইসলামপন্থীর অধিকাংশ লোকের ডিএনএ কিন্তু বিদেশ থেকে আগত। আর খাঁটি ইসলামপন্থী লোকরা, মুসলিম লোকরা, তারা কিন্তু ভারতীয়, কিন্তু তাদের মাথা ভড়কে গেছে। ঠিক পথে আসুন, চিন্তাভাবনা করুন, ভালো করে সার্চ করুন ভারতের প্রকৃত বন্ধু কারা, আপনার প্রকৃত বন্ধু কারা, তাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।